ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর লার্নিং লাইন একাডেমির সাথে আপনারা দীর্ঘদিন থেকে আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা এখানে আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি, শিপিং, কাস্টমস, ফ্রেট ফরওয়ার্ডিং এবং অ্যান্টি মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। আমরা ক্রমান্বয়ে ভিডিও আপলোড করছি আপনাদের জন্য, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের ডে টু ডে ব্যাংকিং এবং প্রফেশনাল লাইফ অনেক বেশি ইজিয়ার হবে ইফ ইউ গেইন নলেজ ফ্রম লার্নিং লার্ন একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা আমরা কোনো বিদেশিকে ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বাংলাদেশে অনেক বিদেশি ব্যক্তি, কোম্পানি, ফার্ম বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, ট্রেডিং হাউস আছে বাংলাদেশে, ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছে, ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন আছে, সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি আছে বাংলাদেশে। বাংলাদেশে যারা ইনভেস্ট করেছে, এফডিআই নিয়ে এসেছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে, তাদেরকে আমরা ল্যান্ডিং করতে পারবো কিনা, কারণ তারা বাংলাদেশে তো পুরো ওয়ার্কিং ক্যাপিটাল বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, এবং আসার পরেও ডে টু ডে ব্যাংকিং অ্যাক্টিভিটিসে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট লাগতে পারে। এবং সেই সাপোর্টটা লোকাল ব্যাংক থেকে আপনারা পাবেন কিনা বা লোকাল ব্যাংক দিতে পারবে কিনা, সেটা নিয়ে আজকে আলোচনা। প্রথম কথা হচ্ছে, লোকাল ব্যাংক থেকে আপনি ফরেন কারেন্সিতে কোনো লোন নিতে পারবেন, আর লোকাল ব্যাংকও কিন্তু ফরেন কারেন্সিতে কোনো লোন বিদেশিকে দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে আমরা বাংলাদেশ কারেন্সি দিতে পারি, এবং বাংলাদেশ কারেন্সিতে আমরা দুই ফর্মে দিতে পারি, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট, আর একটা টাউন সাপোর্ট। অর্থাৎ বিদেশি কোম্পানিকে টাকায় বা লোকাল কারেন্সিতে আমরা ল্যান্ডিং করতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ। এখন বাংলাদেশের ফরেনসিয়াল রেগুলেশন অ্যাক্টের ধারা 3, ধারা 4, ধারা 5, ধারা 18, ধারা 20 এগুলোতে বিস্তারিত বলা আছে যে কিভাবে এই বিদেশি সাথে ট্রানজাকশনটা মনিটর করা হয়, কিভাবে বিদেশিদের সাথে, বিদেশি ব্যক্তি বা ফার্মের সাথে ট্রানজাকশনটা করা হয় সেই ব্যাপারে সেখানে কিন্তু স্পষ্ট গাইডলাইন্স আছে। সেখান থেকে আমি সংক্ষেপে আপনাদের কথা বলছি। যদি কোনো আপনি নন রেসিডেন্টকে লোন দেন, নন রেসিডেন্ট বাংলাদেশিও হতে পারে, নন রেসিডেন্ট নন বাংলাদেশিও হতে পারে, অথবা কোনো কোম্পানি যেটা কন্ট্রোল করছে কোনো নন রেসিডেন্ট, অথবা রেসিডেন্টস উইথ এক্সটার্নাল গ্যারান্টিস অর কোলাটারাল, যে বাংলাদেশি কোনো কাউকে আপনি বিদেশি গ্যারান্টি বা কোলাটারাল এগেনস্টে লোন দিচ্ছেন, তাহলে, এবং ফরেন কারেন্সি ল্যান্ডিং, এগুলো সবগুলো কিন্তু আপনি, এবং গ্যারান্টি, এই 5টা ইস্যুতে কিন্তু আমাদের স্পষ্ট গেট কিপিং আছে, স্পষ্ট রেগুলেশনস আছে, এবং বাংলাদেশ ব্যাংক এটা কন্ট্রোল করছে। এটা জেনারেলি আপনি করতে পারবেন না, এখানে করতে হলে কিছু নর্মস রেগুলেশন আপনাকে মেনে তারপরে করতে হবে। অতএব আমাদের মধ্যে শুরুতে একটা অ্যাম্বিগুইটি কাজ করে, কোনো বিদেশি ব্যাংক আসছে বা কোনো বিদেশি বাংলাদেশে আসছে, কিন্তু ব্যাংক ফাইন্যান্স পাওয়ারটা, ব্যাংকে কি কি ফাইন্যান্স, কি কি সুযোগ সুবিধা আছে, সেইটা আর সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আমি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকস ফরেন কারেন্সিতে লোন দিতে পারবে না, লোকাল কারেন্সিতে লোন দিতে পারবে টু দি ফরেনার বা নন রেসিডেন্ট। এবং সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা গ্যারান্টি ইস্যু করতে পারবো, তাদের জন্য আমরা লোকাল কারেন্সি ল্যান্ডিং করতে পারবো, তাদের জন্য আমরা ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারবো, তাদের জন্য আমরা টাকা টার্ম লোন ফাইন্যান্স করতে পারবো, নন রেসিডেন্টকে আমরা টাকা লোন দিতে পারবো, এবং নন রেসিডেন্টকে ফরেন কারেন্সি ল্যান্ডিং করতে পারবো। এবং সেই ক্ষেত্রে যদি করতে চাই, তাহলে সেখানে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে করতে হবে। আর টাকা লোন, ওয়ার্কিং ক্যাপিটাল, টার্ম লোনের জন্য যেটা বলা হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পেশালি আমাদের গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনের চ্যাপ্টার 16 স্পষ্ট করে বলা আছে কিভাবে আমরা এই লোন গুলো দিব। আপনারা লার্নিং লাইন একাডেমির সাথে থাকেন, চোখ রাখেন, একটার পর একটা এই রিলেটেড ভিডিও আসবে। আহ আপনারা দেখতে থাকুন এবং আহ শুনতে থাকুন। তো আজকে এই পর্যন্তই। আমি শুরুতে একটা মেসেজ দিলাম কি আমরা বিদেশিকে লোন দিতে পারবো কিনা, মেসেজটা হচ্ছে আমরা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আসসালাম।